এত সুন্দর অতুলনীয় স্বাদের পিঠা কিভাবে তৈরি করলাম দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ টিচার্স ডেইলি স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই পিঠা তৈরি করার জন্য প্রয়োজন চাউলের গুঁড়া, ঘি, তেল, তবে যাদের ঘি থাকবে না তারা তেল ব্যবহার করতে পারেন, চিনি, লবণ, বিভিন্ন ধরনের মশলা, বিস্কুট, ডিম ইত্যাদি এসব কিছু। এই আটাটা সিদ্ধ করে যাবতীয় সবকিছু যা যা বললাম এর ভিতর দিয়ে দেওয়া হয়েছে। এ পাশে আমার ছোট্ট পিচ্ছি পিচ্ছি আম্মারা তারাও কাজে হেল্প করতেছে। তো এই সব কিছু অ্যাড করে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। যে দেখুন আটার ডোটা তৈরি করা হয়ে গেছে, এবার তো পিঠা বানানোর পালা। যার যার এলাকায় এই পিঠা কি নামে পরিচিত সবাই কিন্তু এসে আমার কমেন্ট বক্সে বলে যাবেন। ইতিমধ্যে অনেকগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। শুধু যে ছাঁচ দিয়ে তৈরি করা হয়েছে তা কিন্তু নয়, এই পিঠাগুলো হাতেও তৈরি করা যেতে পারে। দেখুন হাতে তৈরি পিঠা কত সুন্দরই না হয়েছে। সবাই মিলে পিঠা বানাচ্ছি, অনেক ভালো লাগতেছে। গল্প কথায় সময়টা পার হয়ে যাচ্ছে। সবগুলো পিঠা সবাই মিলে বানানোর পর এই যে দেখুন কত সুন্দর করে ভেজে নিলাম। ঘি দেওয়ার জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে কি আর বলবো। পিঠা ভেজানোর জন্য এপাশে আবার পানি, লবণ, বিভিন্ন ধরনের মশলা, চিনি অ্যাড করে জ্বালানো হচ্ছে। এপাশে আমি একটা পিঠা ভেঙে দেখতেছি আর খেয়ে দেখতেছি যে কেমন স্বাদ হলো আর কেমন ঘ্রাণ। আমার কাছে এত ভালো লাগছে, মনে হচ্ছে ভিজানোর আগেই আমি শেষ করে ফেলি। এখানে এবার দুধ অ্যাড করে ঝালানো হচ্ছে, কত সুন্দর করে উতলাচ্ছে আর কি ঘ্রাণটাই না বের হচ্ছে। দুধগুলো উতলানোর পর সবগুলো পিঠা ভিজানো হচ্ছে। সুঘ্রাণে রান্নাঘরটা একদম মোমো করতেছে। কিছুক্ষণ পর এসে দেখি পিঠাগুলোর এই অবস্থা। এত অল্পতে এত সুন্দর ভিজছে কি আর বলবো, আপনারা নিজেই দেখে নিন। তবে সমস্যা তো একটা হয়েছে, পিঠাগুলো এত সুন্দর ভিজছে যে পিঠাগুলো অনেকটা ভেঙে গেছে। পিঠাগুলো ভেঙে যাওয়াতে আমাদের সবারই অনেকটা খারাপ লাগছিল। তাই আমরা এই পিঠা বানাতে আবারও বসলাম। ওই যে কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। পারফেক্ট না হলে তো আবার করতেই হবে। এবার সম্পূর্ণটা নিজ হাতেই করলাম। আগের তুলনায় এবার কিন্তু পিঠাটা দেখতেও মাশাআল্লাহ। দেখুন আপনারা মোবাইলের দিকে চেয়ে, রাত 3:54 বাজে, আমরা এখনো সজাগ, জেগে জেগে পিঠা বানাচ্ছি। এই সময় পিঠা ভেঙে না গেলে হয়তো এই বাড়তি কষ্টটুকু করা লাগতো না। দেখুন পিঠাগুলোর কি অবস্থা, যদি পিঠাগুলো ভেঙে না যেত এই কষ্টটুকু কি করা লাগতো বলেন। তবে যাই হোক, গল্প কথায় কাজ এগোচ্ছে, ভালোই লাগতেছে। আর বেশি ভালো লাগার কারণ হলো আগের তুলনায় পিঠাটা কিন্তু অনেক 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 ভালো হচ্ছে। দেখুন একবার আপনারা চেয়ে, এত সুন্দর মনে হচ্ছে জীবন্ত তাজা ফুলগুলো ফুটে আছে। এই পিঠা যদি ভালো লেগে থাকে, আপনারা আপনাদের মতামত, ভালো লাগা বা খারাপ লাগা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। একই নিয়মেই পিঠাগুলো তৈরি করেছি, এখন ভেজে নিচ্ছি। এরপরে ওই যে দেখছেন শিরাটা তৈরি করে, শিরা মানে ওই চিনি দিয়ে, দুধ দিয়ে ইত্যাদি, ওইটা তৈরি করে ওর ভিতর পিঠাটা ভেজাবো। আমি বারবার এই যে আগের পিঠাগুলো দেখতেছি আর এই পিঠাগুলো দেখতেছি, আগের তুলনায় এই পিঠাগুলো অনেক সুন্দর। তো এটা থেকে আমি যা শিখলাম যে একবার না পারলে তা ছেড়ে দেওয়া উচিত নয়, আবার ট্রাই করা উচিত, তাহলে দ্বিতীয়বার অবশ্যই আগের তুলনায় ভালো হবে। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন।